নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটাই গরমকালে খেতে ভীষণই ভালো লাগবে। সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ফালুদা। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে করছি। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে দিচ্ছি। দুধটাকে 5 থেকে 6 বার মতন ফুটিয়ে নেওয়ার পর দুধটা যখন একটু ভালোভাবে জাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক মেড। এখানে 200 গ্রাম মতন মিল্ক মেড আছে। আমি দুধের মধ্যে মিল্ক মেড মিশিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি মিল্ক মেড না থাকে তোমরা 500 বদলে 1 কিলো দুধ নেবে, দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবে। এবার দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। তবে দুধটা একদম শুকিয়ে নেবো না। দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে আমন্ড আর নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি। এবার ভালোভাবে মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আর একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম। এখন আমি তৈরি করে নিচ্ছি ফালুদার সেমাই। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে গেছে আমি এখানে চালের সিমাইটা ইউজ করছি। সিমাইটা জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। সিমাইটা দেওয়ার পর কিন্তু আর ফুটানো যাবে না, তাহলে সিমাইটা বেশি সেদ্ধ হয়ে যাবে। সিমাইটা দেওয়ার পর সিমাইটা তুলে একটা ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে দিলাম। এখানে আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়ে নিয়েছি, সেই জলের মধ্যে সিমাইটাকে তুলে দিয়ে দিলাম যাতে সিমাইটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখো সেওটা আমার তৈরি হয়ে গেছে। এবার চলো ফালুদার গ্লাসটা রেডি করে নিই। আমি এখানে 3টে গ্লাস নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি রোজ সিরাপ। তোমাদের কাছে যদি রোজ সিরাপ না থাকে তাহলে কিষানের যে মিক্সড ফ্রুট জ্যাম হয় সেই জ্যামের মধ্যে অল্প জল দিয়ে গ্যাসে একটু ফুটিয়ে নিলেও সিরাপ তৈরি হয়ে যাবে। সিরাপগুলো আমি গ্লাসের চারদিকে প্রথমে লাগিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবু। আমি সাবুটাকে আগে থেকে জলে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেই সাবুটা 3টে গ্লাসে সমানভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজানো সিমাইগুলো। সিমাইগুলো আমি 3টে গ্লাসে দিয়ে দিলাম। আর এখানে দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি দুধেও কিছু মিশিয়েছি আর এখানেও কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আছে কিশমিশ, আমন্ড আর কাজু। এই ড্রাই ফ্রুটসগুলোও আমি 3টে গ্লাসে সমানভাবে ভাগ করে প্রথমে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আবার একটু রোজ সিরাপ। এখন দিয়ে দিচ্ছি টুটি ফুটি। আমি এখানে রং বেরঙের টুটি ফুটি নিয়েছি। সেই টুটি ফুটিগুলো এবার গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। তোমরা যে কোনো ফল দিয়েই করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আম। যেহেতু এখন আমের সিজন তাই আমি আম ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই আমটা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আনারস, আপেল, আঙুর যে কোনো ফল দিয়ে তোমরা এই ফালুদাটা তৈরি করে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি আমি যে দুধের মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা প্রত্যেকটা গ্লাসেই সমানভাবে দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ইউজ করছি। তোমরা যে কোনো ফ্লেভারের আইসক্রিমই ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতন। এবার উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। দিয়ে দিলাম টুটি ফুটি। সাজানোটা তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো করে আম। যেহেতু এখন আমের সিজন আর আম দিয়েই ফালুদাটা তৈরি করেছি তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো করে আম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটা করে চেরি। তাহলে দেখলে তো কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় দোকানের মতন ঠান্ডা ঠান্ডা ফালুদা। তোমরাও একবার ট্রাই করো। আর আমার রেসিপিটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি